সত্যি আমাকে উনি দয়া করেছেন। খোঁজে আকাশ আর বাউল খুঁজে টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন পাখি খোঁজে আকাশ আর বাউল খুঁজে। রঙ্গন, আংটিটা ভালো করে মুছে পরিষ্কার করে নাও। আমি বলছিলাম যে এইরকম একটা সময় আংটিটা হাত থেকে পড়ে গেল, বাবা কোনো অমঙ্গল কিছু লাগেনি? এইসব সুপারস্টিশন গুলো মন থেকে মুছে ফেলো তো, কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা তো ঠিকই বলছে, আংটিটা হাত থেকে পড়ে গেছে, একটু নোংরা লেগে গেছে, এই যা, কি আবার হবে। রঙ্গন আমাকে দাও, আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। থ্যাঙ্কস তুতে। আপনি এই বাড়ির মালিক বাবা, কোথায় আপনি আর কোথায় আমি? এটা তো আমার কাজ, আপনাদের সেবা করা, আপনাদের সুখ সুবিধে দেখা। তার জন্য ধন্যবাদের প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি তুতে আমার আসল পরিচয়টা জানতে পেরে কষ্ট পেয়েছে, কিন্তু একদিন না একদিন সত্যিটা জানাতেই হতো। ওর এটাও জানা দরকার যে আমি সামান্য কর্মচারী হই বা মালিক পক্ষ, আমি সবসময় সবার পাশে ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো। রঙ্গন এই নাও, বড়িয়ে দাও। কি হলো রঙ্গন, আংটিটা পরিয়ে দাও। শুভ কাজে বিলম্ব করতে নেই দাদু ভাই, আংটিটা প্রিয়াঙ্কাকে পরিয়ে দাও। হ্যাঁ রঙ্গন, দেরি করো। প্রিয়াঙ্কা, আমি চেষ্টা করবো তোমাকে সারা জীবন খুশি রাখার। আমি তো গ্রামের সাধারণ সহজ সরল একটা মেয়ে, খুব সহজেই আপনাকে বিশ্বাস করে ফেলেছিলাম রঙ্গন বাবু। আপনি আমার বিশ্বাসটা কেন ভাঙলেন? কি প্রয়োজন ছিল এই অভিনয়ের? খুব তো রঙ্গন বাবু করতো। আমি কিচ্ছু বলিনি তো থেকে, আমি জানতাম ও যখন জানবে ওই রঙ্গন দাদা বাবু এই বাড়ির ছোট ছেলে, তখন না একদম জোকের মুখে নুন পড়বে, বুঝেছো? ভালো জব্দ হয়েছে আজকে তোদের, খুব উঠছিলিস না রঙ্গন বাবু। এবার দেখ তুই কোথায় আর তোর রঙ্গন বাবু কোথায়। আজ তুতে যে ধাক্কাটা খেয়েছে, আর যাই করুক না কেন, ও অন্তত তোমাকে আর কোনোদিনও হেল্প করতে আসবে না রঙ্গন। আর আমি খুব ভালো করে জানি তুতে তোমাকে হেল্প না করলে তুমি আবার আগের মতো কনফিডেন্স হারাবে। রমন, এবার কেকটা কেটে ফেল, ওদিকে খাবার দাবার গুলো আমার জন্য আবার অপেক্ষা করছে। তুই তো জানিস ভালো খাবার দাবার থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ঠিক ঠিক, একজন খাদ্য রসিক মানুষ যখন বলেছে তখন আর বিলম্ব নয়, কাটো।
তোর আনন্দের দিন, সবচেয়ে আনন্দের দিন। আশীর্বাদ করি জন্ম জন্মান্তর দুজনে একসঙ্গে থাকিস। আমি চাই তোমরা একসাথে অনেকটা পথ চলো, খুব সুখে থেকো। তুতে শোনো, কেকটা সার্ভ করে দাও সবাইকে। তুতে এবার আরেকটা মজা দেখো। বাবা তুতে, এটা তুমি কি করলে? কেকটা ফেলে দিলে তো ওর গায়ে। জুতোটা তো পুরো নষ্ট হয়ে গেল। তুমি না তুতে একটা কাজ ঠিক করে করতে পারো না। আমি বুঝতে পারিনি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। তুমি তো কিছুই বুঝতে পারছো না আজকাল, একটার পর একটা ভুল করেই যাচ্ছ। মনটা কোথায় থাকে বলো তো তোমার? আচ্ছা কি হচ্ছে কি শর্মিলি, কেন বকাবকি করছো মেয়েটাকে? ও তো ইচ্ছে করে করেনি। মা প্লিজ, ভুলটা ভুল, প্রশ্রয় দিন, না হলে আরো ভুল ভবিষ্যতে করবে। ঠিক ভুল এসব আলোচনা করার সময় এটা নয়, সব পরে ভাবা যাবে। হ্যাঁ এখন যাও পরিষ্কার করো। না না ঠিক আছে। না কি ঠিক আছে? ও যখন ভুলটা করেছে পরিষ্কারটা ওই করবে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? কেকটা রাখো। এখন তুতের যা মনের অবস্থা, আমি কিছু বললে হয়তো আরো কষ্ট পাবে। টিস্যু নাও এখান থেকে। জুতোটা পরিষ্কার করে দাও। আর ও একটা কাজের মেয়ে, ওকে এটা করতে হবে। ঠিক আছে আমি করে নেবো, ইটস ওকে। এক মিনিট। আজকে আমার আর রঙ্গনের একটা স্পেশাল, এটা একটা ছোট্ট গিফট তোমার জন্য। এই না ডিজাইনার ম্যাডাম, এটার দরকার নেই। দরকার আছে কি নেই সেটা তো আমি বুঝবো। আমি জানি সত্যিটা ওনার সামনে এসে যাবো, আমি নিশ্চয়ই আমাকে ভুল বুঝেছি। ভাঙতে হবে, যে করে হোক ভুলটা আমাকে ভাঙতেই হবে। তুমি কোথায় যাচ্ছ? আই এম সো হ্যাপি টুডে রঙ্গন। ফাইনালি আমরা এক হচ্ছি, আমাদের মাঝে আর কেউ আসবে না। আই এম সো হ্যাপি। বাই দ্য ওয়ে, কাল কিন্তু আমি ইউএস যাচ্ছি, কিন্তু ফিরে এসেই আমাদের বিয়ে। এটাও প্ল্যান হয়ে গেছে? কখন? গুরুজনরা বলেন শুভ কাজে দেরি করতে নেই। প্রিয়াঙ্কা ইউএসএ থেকে ফিরে এলেই আমি ফর্মালি বিয়ের অনুষ্ঠানটা সেরে থাকি। সব কিছু এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ হয়ে গেল? আপনারা সকলে পাশে থাকবেন। এই অ্যানাউন্সমেন্টে আমার খুশি না হয়ে আমার অস্থিরতা হচ্ছে কেন? আজ সবার সামনে রঙ্গন জিতে গেল আর তুমি কিচ্ছু করতে পারলে না। আমি যদি একবারও জানতে পারতাম না যে বাবা এত বড় একটা ডিসিশন নিচ্ছে, তাও আবার আমাকে না জানিয়ে, আমি ঠিক কিছু না কিছু করে আটকানোর চেষ্টা করতাম। কিন্তু বাবা তবে তুতের
এমন ব্যবস্থা আজকে আমি করেছি যে ও সারা জীবনে আর কোনোদিনও রঙ্গনের আশেপাশেও আসার চেষ্টা করবে না। আর একবার রঙ্গনকে একা পেয়ে গেলে না, ওকে হারানোটা অতটা কঠিন হবে না। আমার মন অন্য কথা বলছে সৌমিলি, এবার খেলাটা অত সহজ হবে না। এই মেয়ে যদি গ্রামে থাকতো তাহলে অন্যভাবে জব্দ করা যেত, কিন্তু তুমি কি করলে? এই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলে, এনে নিজের পায়ে নিজে কুড়ুল মারলে। তুমি আমার কথা মিলিয়ে নিও, এই মেয়ে তোমার প্রত্যেক কটা স্টেপে ট্রাবল দেবে, দেখে নিও। চলো 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 পাল্টা